আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমের সময়, এর জন্য ছুরি নিয়ে ছাদে চলে গেলাম। আর আমাদের এই গাছের আমগুলো এত বেশি মিষ্টি হয় আর একদমই পোকা হয় না। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, আমার সময়ের অভাবে আমি ভিডিও আপলোড করতে পারছি না। মেয়ের মা হয়ে গেছি তো এর জন্য। এখানে আমার শাশুড়ি আম পাড়ছিল আর আমি ওগুলো নিয়ে নিয়ে টুকাই টুকাই এরপরে বালতির মধ্যে রাখছিলাম। কয়টা আম গাছ থেকে ছিঁড়েও নিচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগে এই মোমেন্টগুলো আমার, কেন জানি। এখন আমি এত পরিমাণে ব্যস্ত, মাঝে মাঝে মনে হয় যে পেজটাই অফ করে দিই, কিন্তু এই পেজটা তো আমার অনেক বেশি শখের। এর জন্য ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করি, কিন্তু মেয়ের যত্ন নিয়ে আর আমার যত্ন নিয়ে একদমই সময় হয় না। তবে ইনশাল্লাহ বাবু বড় হয়ে গেলে এই সমস্যাটা হয়তো বা হবে না, একটু চেষ্টা করব মানিয়ে নেওয়ার। নতুন মা তো, এর জন্য একটু সমস্যা হয়। এখানে আমগুলো পারছি আর আমার হাতে একদম কষ মেখে গেছে, লাল হয়ে গেছে হাত একদম। আমার একটু অ্যালার্জির সমস্যা, এর জন্য। আমাদের ছাদ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, আমার এটা অনেক বেশি পছন্দের। এখানে সকল শাক সবজি হয়। আমাদের বরিশালে কোলা বলে, আপনাদের কোন কোন জেলায় কি বলে একটু জানাবেন। আর এখানে আমি মরিচ গাছ লাগাইছিলাম, ওইগুলো অনেক সুন্দর মরিচ ধরছে, যদিও আমি যত্ন নেই না, একদমই সময় হয় না আমার। তো আমার শাশুড়ির বলে রাখছিলাম যে এইবারের মরিচগুলো আমি ছিঁড়বো। এরপর আমি ছাদে চলে গেলাম মরিচ ছিঁড়তে। আমার এই ছোট ছোট মোমেন্টগুলো এত বেশি পছন্দের। আস্তে আস্তে ইনশাল্লাহ গাছগুলো লাগাবো। আমার আগের গাছগুলোও মরে গেছে একদম আমার অযত্নের কারণে। মরিচগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, এগুলো ঘ্রাণ এত সুন্দর হয়। এরপর আমি সবেদা গাছের কাছে গেলাম। এখানে এই গাছটা দেখেন, ডালটা কেমন হয়ে আছে, সুন্দর লাগছিল, আবার কেমন যেন অদ্ভুত টাইপের। আর এই একটা কাঁঠাল হয়েছে আমাদের গাছে, এটা খাওয়াও শেষ অলরেডি, অনেক বেশি মজার মিষ্টি। এই তো মরিচ তোলা শেষ, এবারে নিচে যাব। এই সময় আমি আমার আরেকটা গাছের কাছে গেলাম, ড্রাগন গাছ। এটা দেখলাম ছোট ছোট ফুল ধরছে। আর এখানে আরেকটা টপে চাল কুমড়ার গাছ হয়েছে, ছোট ছোট সুন্দর। এরপর নিচে নেমে আরও আম পাড়া হয়েছে, এগুলা আম আত্মীয়দের বাসায় যাবে, কিছু কিছু আমরা খাবো। এরপর আমার এই ড্রোনটা আনবক্সিং করলাম, এটা একটু সময় চালাইছিও, এটা আমার অনেক পছন্দের। এই ড্রোনটা আমার জামাই আমার জন্য পাঠাইছে। আর এই পার্সেলটার জন্য আমি অনেক বেশি আগ্রহ নিয়ে বসেছিলাম, কারণ এই পার্সেলটা আমার বাবুর জন্য খুবই উপকারী। এই তেলটা সম্পূর্ণ কিছু কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আর এটা একটা বেবি অয়েল। আমার বাবুর পাশাপাশি এটা আমিও ব্যবহার করি, কারণ আমারও একটু ঠান্ডার সমস্যা আছে। এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রাখছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমি রিভিউটা শেয়ার করবো আপনাদের সাথে, যদি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। পাশাপাশি আমার বাবুরও আমি এটা ইউজ করাই, যেহেতু এটা বেবি অয়েলেই, বড়রাই ইউজ করতে পারবে যাদের একটু ঠান্ডার সমস্যা আছে। খুবই ভালো কাজ করে। আপনারা যারা ঠান্ডার সমস্যায় ভুগছেন, বাবুদের জন্য নিতে পারেন এটা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আপনারা নিতে পারেন, আমি ভালো দেখে বলেছি। এরপর আমার জন্য একটা বড় সারপ্রাইজ চলে আসে। আমার জামাই আমার জন্য শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে। মানে আমার একটু মন চাচ্ছিল একটু বিরিয়ানি খাই, একটু মোমো খাই। তো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল ফাইনালি। যেহেতু গ্রামে থাকি, মন চাইলে যখন যা কিছু খাইতে পারি না, তো জামাইরে বলছি আর আমার স্বপ্নটা পূরণ করে দিছে। আর এই মোমোটা খুবই মজা ছিল, বাট বিরিয়ানিটা আমার কাছে এভারেস্ট লাগছে। জামাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আর এই তো আমি ডিমের পকোড়া বানাই। আমার ভিডিও এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।